নিরীহ প্রাণীর ওপর এমন নির্মম ঘটনা পাবনার ঈশ্বরদীতে। সপ্তাহখানেক আগে ৮ ছানা জন্ম দেয় কুকুরটি। উপজেলা পরিষদ চত্বরের এক কোণে ছিল বসবাস। গেল সোমবার সকালে পুকুর থেকে উদ্ধার হয় বস্তাবন্দি ছানাগুলোর মরদেহ। এই নিয়ে ক্ষুব্ধ হতবাক এলাকাবাসী। আমি দেখছি, আমার দেখার পরে আমার কাছে অনেক খারাপ লাগছে। খাবার দিয়েছি ওকে, আর সকালে দেখার পরে ওকে নিয়ে যায় আমরা, তার ওখানে মাটি খুঁড়ে আমি ওখানে কবর দিয়ে হয়েছি। ওনার ছেলে মোটরসাইকেলের পিছনে ছিল। ওনার ছেলে বলল যে আমার আম্মু ময়লা ফেলানির ব্যাগের ভিতর করে বাইরে পুকুরে ফেলাই দিচ্ছে। ঘটনার পর তৈরি হয় চাঞ্চল্য। কে করেছে এমন বর্বর কাজ, ওঠে সেই প্রশ্ন। উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে ওঠে এই হত্যাকাণ্ডের অভিযোগ। গণমাধ্যমে কথা না বললেও রহস্য ফাঁস করে তাদের শিশু সন্তান। দাবি করে কুকুরের ডাকাডাকিতে বিরক্তের কারণেই এমন ঘটনা। এর সুষ্ঠু বিচার দাবি এলাকাবাসীর। রাত্রে অনেক খোঁজাখুঁজি করা আছে, আর রাত্রেবেলা সারা রাত প্রায় কুকুরের মেন গেট এবং জানুবের বাড়ি আর যে জায়গায় বাচ্চা দিছিল ওই জায়গা খালি দৌড়াদৌড়ি পারতেছে আর চিকা পারতেছে। নয়ন সাহেবের বাচ্চার কাছে তথ্য অনুসারে যায় পুকুর থেকে এই মরা কুকুরের বাচ্চাগুলো পাচ্ছে একটা ব্যাগের মধ্যে। আজকে যে নির্মম ঘটনাটার সাক্ষী আমরা হলাম বা জানতে পারলাম, এটা সত্যি হৃদয় বিদারক। এ জাতীয় ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, এজন্য প্রশাসনের কাছে আমাদের জোরালো দাবি থাকবে। ঘটনার পর নিজেকে নির্দোষ দাবি করে সবদায় স্ত্রীর ওপর চাপালেন অভিযুক্ত হাসানুর রহমান নয়ন। কি করি যে আমি কি কুকুরের বাচ্চাগুলো কোথায় ফেলাইছো না কি করতে, সত্যি কথা বলে। তখন সে এক পর্যায়ে কথা যে আমাকে স্বীকার করতে যে গতকালকে দুপুরের দিকে নাকি ওই কাজের দুধ দিয়ে আসছিল, ওনাকে বলতে যে কুকুরের বাচ্চাগুলো নিয়ে বাইরে ফেলাই দেন, উনি নাকি নিজে বাইরে ফেলাই দিচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযুক্ত দম্পতিকে আবাসিক কোয়ার্টার থেকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। চলছে ঘটনার তদন্ত। তাদের বিরুদ্ধে আমরা যেটা করেছি, তারা যে ক্যাম্পাসে ছিল, কোয়ার্টারে ছিল, কোয়ার্টার থেকে তাদের আমরা অপসারণ করেছি। হ্যাঁ, আর কুকুরের একটু ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ, আর এই কাজটা করেছে তো জানেন যে একজন অফিসারের ওয়াইফ করেছে। হ্যাঁ, এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই। সোমবার দুপুরেই কুকুরের ছানাগুলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে পুঁতে রাখেন কর্মচারীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।